শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ আজকে বৃহস্পতিবার মানে তো ঘর তোর পরিষ্কার রাখতেই হবে অবশ্যই। তো তার জন্য আমি ভালো করে ঘরটা মুছে নিচ্ছি, আর বাইরে যে দোয়ারটা আছে ওখানেও মুছবো। আর এমনিতে তো আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকি না, তো তার জন্য সবসময় আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না, কিন্তু যখনই একটু ফাঁকা পাই তখন একটু পরিষ্কার রাখার চেষ্টাও করি। তো যাই হোক, এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর এই যে ঘর আর দোয়ারটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুর ঘরের সামনে যে দোয়ারটা আছে এটা আমি কালকে নাতা দিয়ে দিয়েছিলাম। রাতে নাতা দিলে কি হয়, সকালে শুকে যায়, তো তার জন্যই রাতে দিয়ে দিই। আর তারপরেই চলে এলাম চা করতে, কারণ লোকেরা চলে এসছেন ঘরের প্লাস্টার যে হচ্ছে ওই কাজ করতে। তোমাদের দাদাভাইয়ের জন্য প্রথমে আমি লিকার চাটা করে নিয়েছি। ও আজকে বাড়িতে আছে, টিউশন পড়ানো নেই, তার জন্য লিকার চাটা করে দিলাম। তারপরে আমি দুধ চাটা বসিয়েছি, আর এদিকে পানটা সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ছেঁকে তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিব, কারণ আমার আবার আজকে বৃহস্পতিবার পুজো আছে, তার জন্য অনেকটা সময়ও লাগবে। তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের হাতে আমি দিয়ে দিলাম। আর ওকে যে লিকার চাটা করে দিয়েছি, ও বললো ওখানে গেলেই খাবে, তো তার জন্য বিস্কিট আর চাটা থালার মধ্যে নিয়ে নিয়েছে। আর দেখো বন্ধুরা, যাবো না ভাবছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই ফোন করে বলল যে ওখানে যাওয়ার জন্য, কারণ ওই ঘরের সামনে যে তুলসী মঞ্চটা হবে ওখানে কতটা জায়গা জুড়ে তুলসী মঞ্চটা হবে, তো তার জন্য আমাকে ডেকেছিল। আর যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যেতে পারে, তো তার জন্য। আর এদিকে দেখো মশলা মাখানো হয়েছে, প্লাস্টার হচ্ছে। তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, কিন্তু সেভাবে ঠিকঠাক বোঝা যায়নি সন্ধ্যার সময়, তো তার জন্য আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টার যে হয়েছে ওইগুলোতে জলও দিয়েছেন ওনারা। এমনিতে ঘরের বেশিরভাগ অংশগুলো প্লাস্টার আগে হয়ে গেছিল, তো কিছুটা অংশ বাকি ছিল। তার কারণ হচ্ছে টাইলস বসবে বলে তোমাদের দাদাভাই বলেছিল যে যখনই আমরা টাইলস বসাবো তখনই প্লাস্টারটা করব, তো তার জন্য কিছুটা অংশ বাকি ছিল। তো এখন আমরা বাড়িতে যাব, তো তার জন্যই এখন প্লাস্টার করে টাইলসটা বসানো হবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনের অংশটা তুলসী মঞ্চ বসবে, তো তার জন্য ঘাস তো হয়ে গেছে কিছুটা অংশ, তো এখানে বালি দিয়েই দাগটা করা হচ্ছে। আর এমনিতে সেরকম কিছু নেই যে দাগ করার মতো। আর এই যে দেখতে পাচ্ছ পুঁই ডাঁটা হয়েছে, এই নতুন ঘরে এসেছি, তো তার জন্য ভাবলাম পুঁই ডাঁটা নিয়ে যাই, একটু কুমড়ো ডাল দিয়ে ঘন্ট বানাবো, তো তার জন্য পুঁই ডাঁটাটা একটু কেটে নেব। আর এমনিতে তো এক হাতে কাটা যাচ্ছে না, তো কিছু একটা নিয়ে এসে কাটতে হবে। একটু ক্যামেরাটা রেখে তারপর দেখো এই যে পুঁই ডাঁটাটা কেটে নিয়েছি। আর এখন বাড়িতে চলে যাব, আর অনেক কাজ আছে, পুজো করব, তারপর রান্না করব, তোমাদের দাদাভাই আবার অফিস যাবে। আর এই যে দেখো বন্ধুরা, চান করে এখানে পুজো করতে চলে এসেছি। ঠাকুর ঘরটা প্রথমে নাতা দিয়ে দিলাম, আর ঠাকুরের যে বাসন ছিল এগুলো বের করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ফুল তুলে দিয়ে গেল, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য একটু হেল্প হয়ে গেল আমার। আর এখন ঠাকুরকে আমি চান করিয়ে কাপড়টা চেঞ্জ করে দিব, তো তার জন্য আমি সব কিছু বের করে নিচ্ছি। আর এই যে লক্ষ্মী ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুর আমার শ্বশুর মশাই এনেছিলেন। এই ঠাকুর কিন্তু বেশ পুরনো, মিনিমাম 60 বছরের উপরে হয়ে গেল। তো এখন কিছুটা অংশ ভেঙেও গেছে, কিন্তু আমরা এই ঠাকুরকে এখনো পুজো করে আসছি। এই যে দেখো চান করিয়ে কাপড়টা পরিয়ে দিয়েছি এবং ভালো করে সাজিয়েও দিয়েছি। তোমাদের দাদাভাই কিছু ফল নিয়ে এসছে পুজোর জন্য, তো সেই ফলগুলো এখন আমি ভালো করে ধুয়ে কেটে নিব। আর গত বৃহস্পতিবার আমার শেষ দিয়ে পুজো করেছিল, এই বৃহস্পতিবার আমি পুজো করছি। আর বড়দি তো নতুন বাড়িতে চলে গেছে, বড়দি ওখানেই নতুন বাড়িতে পুজো করে। আর এখানে আমি একবার পুজো করি, আমার শেষ দিয়ে একবার পুজো করে, বা যে যখন সময় পাই সেইভাবেই পুজোটা করে নেওয়া হয়। আর আমি তো সবসময় বাড়িতে থাকি না, তো তার জন্য আমি যবে থাকি তবে পুজোটা করে দিই।
আর আমি যবে বাড়িতে থাকি না সেই দিন আমার শেষদি পুজো করে দেয়। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে আমি চাল বেটে নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে আলপনাও দিয়ে দিয়েছি মোটামুটিভাবে। এমনিতে দেরিও হয়ে গেছে, তো তার জন্য অল্প করে আমি আলপনা দিয়ে দিয়েছি। এখন আমি পুজোটা সেরে নিচ্ছি, আর এক হাতে ক্যামেরা করে তো পুজো করতে একটু অসুবিধাই হয়, তো তার জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে তারপর আমি পুজোটা করব। এই যে চন্দন দেওয়ার পরে সিঁদুরটাও ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর এই ঠাকুরটা বেশ পুরনো, তো তার জন্য কিছুটা অংশ ভেঙেও গেছে, তবুও আমরা পুজো করছি কারণ শ্বশুর শাশুড়ির স্মৃতি, তো তার জন্য। আর আমরা যখন নতুন বাড়িতে চলে যাব তখন কিন্তু আমরা নিজেদের মতো করে ঠাকুর আনবো, তো তার জন্যই এই ঠাকুরকে এখনও পুজো করে আসা হচ্ছে। আর এখন পুজোটা হয়ে যাওয়ার পর ধূপ ধুনো সব কিছুই আমি দিয়ে দিয়েছি, আর তুলসী মঞ্চতেও জল দিয়ে এসছি, ফুল দিয়ে এসছি। আর এই যে ঘরের মধ্যে যে আমি ঠাকুর রেখেছি ওই ঠাকুরকেও ভালো করে পুজো করে নিয়েছি। এখন আমি চা খেয়ে নেব। তো বন্ধুরা, চা খেয়ে রান্নাঘরে চলে এসেছিলাম। এখানে আমি আজকে মটর তরকারি আর ঘন্ট করব, তো এমনিতেই দেরি হয়ে গেছে, তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না, তো তার জন্য অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভাতটা বসিয়ে মটরটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডাল কুমড়োটা সেদ্ধ করে নিচ্ছি। আর ওইদিকে একপাশে আমি মশলা করতে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছে যে তাড়াতাড়ি রান্নাটা করো, এমনিতে দেরি হয়ে যাচ্ছে, তো তার জন্য একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম আগে, মশলাটা হয়ে গেছে, এখন রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি কারণ তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয়েছে। আর এমনিতে আজকে দেরি হয়ে গেছে, আর আমি যদি সব কিছু ক্যামেরা করতাম তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, ওকে কিন্তু খেয়ে অফিস যেতে হবে, তো তার জন্য আর দেখাতে পারিনি। আর আজকে মটর তরকারিটা করেছি কারণ হচ্ছে আমার ছেলে খুব পছন্দ করে, প্রায়ই বলে থাকে যে মাম্মা মটর তরকারি করেছো, আমি খাবো, তো এই জন্য মটর তরকারিটা একটু ভাতে করে থাকি। এমনিতে ভাতে মটর তরকারিটা ভালো লাগে না, কিন্তু আমার ছেলের জন্য করতে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে কাপড়গুলো আমি রোদে দিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য তো কিছু একটা বানাতে হবে। আর আজকে যেহেতু আমি ডিউটি যাব বিকেলে, তো তার জন্য আগে থেকে বানিয়ে আমাকে রেখে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু রাতের খাবারটা আর খাওয়া যাবে না, মুড়ি খেয়েই কিন্তু ঘুমোতে হবে। তার জন্য নারিকেল পুর মেরে একটু পুর পিঠে বানাবো। আর পুর পিঠাটা আমাদের খেতে একটু ভালো লাগে, তো তার জন্য। আর এমনিতে যেহেতু ডিউটিতে যাব তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হচ্ছে, তোমাদেরকে সবটা দেখানো সম্ভব হচ্ছে না। আর এই যে দেখো, দুধটা গরম বসিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর আমার যেহেতু স্ট্যান্ড নেই তার জন্য ক্যামেরা করতেও একটু অসুবিধা হয়, যতটা সম্ভব পাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই যে পিঠেগুলো তৈরি করে নিয়েছিলাম, এখন দুধটা গরম হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর একটু পুর বেশি হয়েছিল, তো তার জন্য দুধের মধ্যে আমি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো হয়, যেহেতু বেশি হয়েছে তার জন্য। আর এই যে প্রায় ঘন হয়ে এসছে, এখন দেখো নামিয়েও নিয়েছি। পিঠেগুলো দেখলাম বেশ ভালো হয়েছে, ভেঙে যায়নি একটাও। আর যেহেতু বাতাসা দিয়ে করেছি তার জন্য টেস্টটাও বেশ ভালো হয়েছে, বাতাসা বলতে গুড়ের বাতাসা দিয়েছি, তো তার জন্য। আর এই যে বাটিতে করে বেড়ে নিয়েছি, বাচ্চাদের জন্য দিয়ে যাব, কারণ আমি তো আবার রাতে থাকবো না, তো তার জন্য যা কিছু বানাই আগে থেকে আমি রেখে দিয়ে যাই। আর এই যে ছেলেকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছি, ও তার বড় মার কাছে ঘুমোচ্ছে। এখন কাপড়গুলো আমি তুলে রেখে দিয়ে যাব। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।